আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। তো আজকে আমি বানিয়েছিলাম গুড় আর নারকেল দিয়ে নারকেল নাড়ু। এরকম লোভনীয় খাবার কার না ভালো লাগে, সেই জন্যই সন্ধেবেলা মনে করলাম চলো আজকে একটু নারকেল নাড়ু তৈরি করা যাক। তো প্রথমে নারকেলটাকে ছাড়িয়ে দিচ্ছিলাম আমার শাশুড়ি মা। তো ফারহানকে নিয়ে আসতে গেছিলো ওর পাপারই নারকেলটা ছাড়ানোর কথা, তো উনি চলে যেতে আমি বলছিলাম ওকে পড়তে বসাতে হবে, দেরি হয়ে যাবে বলে উনি আমাকে হেল্প করেছিল। তারপরে এই যে ফারহানের বাবা ফার্স্ট ট্রাই করছিল, বলে দেখি কিভাবে করতে হয়। তো বলে একটুখানি করে উঠে গেছিলো, তারপরে আমার শাশুড়ি মা নারকেলটা কুড়ে দিয়েছিল, পুরো নারকেলটা উনিই কুড়ে দিয়েছিল। তারপরে এর মধ্যে দিয়ে দেবো গুড়, এলাচ আর দেশি ঘি। তো প্রথমে আমি আমার ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, দিতে একটু পানি দিয়ে দিয়েছিলাম, কারণ আমি গুড়টাকে প্রথমে এই পানিতেই গলিয়ে নেব। তারপরে পানির মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা গুড়গুলো। যেহেতু নারকেলের পরিমাণটা অল্প ছিল, দুটো নারকেলের করব, আর নারকেলটা খুব মিষ্টিও ছিল, সেই জন্য বেশি গুড় দিইনি। তারপরে দিয়ে দিচ্ছি ফুটে উঠতে এলাচটা। আমার গুড়গুলো সব গলে গেছে, দেখো একটু ঘনত্বটাও কমে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি কুড়ে রাখা নারকেলটা। নারকেলটা এই গুড়ে মানে পুরোপুরি যেন ভালোভাবে মিশে যায়। তারপরে কিছুটা নারকেল আমি রেখে দিয়েছিলাম শুকনো খাবো বলে। তো ভালোভাবে আমি গুড়টাকে নারকেলের সাথে পেস্ট করে নিচ্ছি। তারপরে সামান্য পরিমাণে একটুকুনি নুন দিয়েছি, আর দিয়ে দিচ্ছি মিষ্টি গুঁড়ো। ভালোভাবে এইভাবে নেড়ে নেড়ে যে রসটা থাকে সেই রসটা যেন মরে যায়, সেইভাবেই তৈরি করছিলাম। তো দেখো মোটামুটি শুকনো হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। তারপরে শুকনো হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম একটু ঘি। ঘিটা দিলে খুব সুন্দর একটা স্মেল হয়, আর জিনিসটা একটু আঠালো টাইপের তৈরি হয়। তো আমার হয়েই গেছে মোটামুটি। তারপরে একটা সাদা পাত্রের মধ্যে আমি নারকেলের ছাইটা নামিয়ে নিচ্ছি। খুব গরম ছিল, হাত দিয়ে নামানো সম্ভব নয়, তাই আমি প্রথমে চামচ দিয়ে নামিয়ে থালাতে ঠান্ডা করতে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, কারণ এই অবস্থায় হাত দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। দেখো বাষ্প বেরোচ্ছে। তারপরে কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে যেতে আমি হাতে একটু তেল নিয়ে নারকেলের শেপ দেবো, মানে নাড়ুর শেপ দেবো বলে হাতের মধ্যে আমি পেস্ট করছিলাম। এইভাবেই আস্তে আস্তে আমি সব কটা নাড়ু তৈরি করেছিলাম। প্রথমের দিকে ফেটে যাচ্ছিলো, আমি ভাবছিলাম এরমভাবে হয় না, তারপরে একটু চাপ দিতেই দেখো ওর রসটা যত গায়ে লাগবে ততই এইভাবে মানে নাড়ুর মতন হয়ে যাবে। তো এইভাবেই আমি সব তৈরি করে নিয়েছিলাম। বেশি হয়নি, প্রায় 20টার মতন হয়েছিল। তো কেমন ছিল আমার ফুল রেসিপিটা? খেতে তো খুব সুন্দর হয়েছিল। তোমরাও কোনো দিন এইভাবে বানিয়ে দেখো। যারা যারা আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে অনেক থ্যাংক ইউ। যারা নতুন আছে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। টাটা বন্ধুরা।